সাকিব আল হাসানের জন্য যদি সবকিছু ঠিকঠাক থাকতো বলতে ধরুন তিনি যেই দল আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যেই দল থেকে সেই দলই দেশের ক্ষমতায় থাকতো এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনি থাকতেন, তাহলে ভারতের বিপক্ষে এই টেস্ট সিরিজটাতে সাকিব খেলতেন না। সাকিবের ইচ্ছা, সাকিব খেলতেন না। কেন আমি এই কথাটা বলছি সেই আলোচনাটা করছি। কিন্তু এখন ঘটনাক্রমে এসে দাঁড়িয়েছে ভারতের বিপক্ষে এই সিরিজটা সাকিবের জন্য হয়ে দাঁড়িয়েছে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজগুলোর একটা। মাঠের কারণে যতটা না, মাঠের বাইরের কারণে তার চেয়ে বেশি। সাকিব বাংলাদেশে ফিরতে পারবেন কি পারবেন না সেটা নির্ভর করছে এই সিরিজে তার পারফরমেন্সের উপরে। কিভাবে? দেখুন, আইনের গতিতে চলবে, এইখানটাতে ক্রিকেট খেলার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এগুলো সবাই আমরা জানি। এটা হচ্ছে গিয়ে তাত্ত্বিক কথা। এই অনুযায়ী হচ্ছে গিয়ে একটা আদর্শ পৃথিবী চলার কথা। এখন বাংলাদেশ তো আর আদর্শ পৃথিবীর অংশ না, আদর্শ দেশও না। আমাদের দেশে কিভাবে কি হয় সেটাও আমরা খুব ভালো করেই জানি। সাকিব আল হাসানের উপরে যেই চাপ এই মুহূর্তে রয়েছে বা গত কিছুদিন ধরে রয়েছে, সেই চাপটা তিনি থেকে বেরোতে পারেন শুধুমাত্র মাঠের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে। ধরুন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটা বাংলাদেশ 2-0 ব্যবধানে জিতেছে, এই জায়গাটাতে সাকিবের উপরে চাপ অনেকটা কমেছে না? অবশ্যই কমেছে। প্রথম টেস্ট জয়ে শেষ সময়ে সাকিব খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, 3টা উইকেট তিনি পেয়েছেন, যেই কারণে তার ওই মাঠের পারফরমেন্স, মাঠের বাইরের এই ঘটনা প্রবাহ, তার রাজনীতিতে যোগ দেওয়া, রাজনৈতিক দল, তার নামে মামলা হওয়া, এইসব বিষয়গুলোকে অনেকটা তার ফেভারে নিয়ে আসার ক্ষেত্রে কাজ করেছে না? ধরুন, তার ন্যাশনাল টিমের প্রায় সকল সতীর্থই সাকিবের পাশে দাঁড়িয়ে ফেসবুকে অন্ততপক্ষে স্ট্যাটাস দিয়েছেন না? কিন্তু ধরুন, এখন ভারতের বিপক্ষে এই সিরিজটাতে যদি সাকিব ভালো পারফর্ম করতে না পারেন, বাংলাদেশ ভালো পারফর্ম করতে না পারে, তাহলে কি অবস্থা একই রকম থাকবে? অবস্থা কিন্তু একই রকম থাকবে না, থাকার কথাও না। এখন এই সিরিজটার আগেও যদি আপনি হিসাব করে দেখেন যে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার, ওইটা নিয়ে আসলে নট ইভেন এ ডিবেট, ওইটা নিয়ে আসলে বিতর্কেরও কিছু নেই। আমাদের সাকিব হচ্ছে গিয়ে 69টা টেস্টে, আমি যদি পার্টিকুলার শুধু টেস্টের কথাও বলি, যেহেতু টেস্ট সিরিজটা দিয়ে এটা শুরু হচ্ছে, 69টা টেস্টে তিনি 242টা উইকেট নিয়েছেন, এইটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। তিনি যে 69টা টেস্ট খেলেছেন তার মধ্যে রান করেছেন প্রায় 4543 রান তিনি করেছেন, সেইটাও হিসাব করলে তার চেয়ে বেশি রান টেস্টে করেছেন শুধুমাত্র মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল। ফলে আপনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং বলেন, তারপরে যখন তিনি ক্যাপ্টেন্সি করেছেন, ওভারঅল তার ইম্প্যাক্ট সবকিছু মিলিয়ে সাকিবের ধারে কাছেও কেউ নেই। কিন্তু এই সিরিজটা শুরু হওয়ার আগে তার পারফরমেন্সটা এই এতদিন যা করেছেন সবকিছু ছাপিয়ে এই সিরিজের পারফরমেন্সটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব যে খুব আউটস্ট্যান্ডিং খেলেছেন ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, আমাদের প্রথম টেস্ট জয়ে শেষে গিয়ে তিনি ওই যে 3টা উইকেট পেয়েছেন সেটা খুবই ভাইটাল ছিল, কিন্তু এর বাইরে যদি চিন্তা করে দেখেন যে এই পুরো টেস্ট সিরিজে সাকিব উইকেট পেয়েছেন সব মিলিয়ে মাত্র 5টা। সাকিব রান করেছেন 2 ইনিংসে, একটাতে হচ্ছে গিয়ে কত 16 করেছেন, একটাতে 2 রান করেছেন, আর লাস্টে হচ্ছে গিয়ে 21 রানে তিনি নট আউট ছিলেন। ব্যাটিংও যে তিনি খুব ভালো করেছেন তা নয়, ইনফ্যাক্ট এই ব্যাটিংটা নিয়ে কিন্তু তিনি স্ট্রাগল করছেন বেশ কিছুদিন ধরেই তার ওই আইসাইটের সমস্যার কারণে। এখন সাকিবকে আসলে টেস্টে আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজে দেখেছি তাকে 6 নম্বরে খেলানো হয়েছে। হ্যাঁ, সাকিবটা আমি রানের কথা বললাম, টেস্টে তার 5টা সেঞ্চুরি রয়েছে সেইটাও আমরা জানি, টেস্টে তার ডাবল সেঞ্চুরিও রয়েছে এবং 31টা 50 রয়েছে, সবই ঠিক আছে। কিন্তু সাকিব কি এখন বর্তমান ফর্ম বিবেচনায় কোনোভাবে লিটন দাসের আগে ব্যাটিং অর্ডারটা ডিজার্ভ করেন? ইভেন মেহেদী হাসান মিরাজের আগে কি সেটা ডিজার্ভ করেন? আমার মনে হয় এখানে যখন আপনি টিম কামস ফার্স্ট, যখন আপনি দলকে বেশি প্রাধান্য দেবেন, তখন কোনোভাবেই সাকিব ব্যাটিং অর্ডারে এই মুহূর্তে লিটনের আগে আসার কোনো প্রশ্নই ওঠে না। প্রবাবলি মিরাজের আগেও তিনি আসতে পারেন না। সো টিমে সাকিবের অলরাউন্ডার সাকিব থাকলে টিমের ব্যালেন্সটা ভালো হয়, বাংলাদেশ টিমে একজন এক্সট্রা প্লেয়ার নিয়ে খেলতে পারে, সবই ঠিক আছে। কিন্তু ব্যাটিংয়ের সাকিবের এখন যে অবস্থা, তাতে ভারতের বিপক্ষে এই সিরিজে ভালো করতে হলে আমার মনে হয় ব্যাটিংয়ের চেয়ে তার বোলিংটা দিয়ে ভালো করার চান্স বেশি বা সেই সম্ভাবনার জায়গাটা বেশি, তিনি ওই জায়গাটাতে বেশি মরিয়াও হয়ে থাকবেন। দেখুন, এই যে আমি শুরুতেই একটা কথা আপনাদের বলেছিলাম যে সাকিবের এই সিরিজটাই খেলার কথা ছিল না, কেন এই কথাটা বলেছিলাম? মাঝখানে যে তিনি সারের হয়ে কাউন্টিতে একটা ম্যাচ খেলতে গেলেন, সেই ম্যাচেও তিনি 9 উইকেট পেয়েছেন, বোলিং খুব ভালো করেছেন, কিন্তু ব্যাটিংয়ে তিনি স্ট্রাগল করেছেন। 2 ইনিংসে, এক ইনিংসে লাস্ট ইনিংসে তো 0 রানে আউট হয়েছেন, প্রথম ইনিংসটা তো তিনি খুব বেশি রান করতে পারেননি। এবং এই যে সারের হয়ে তিনি মাত্র একটা ম্যাচ খেলার জন্য গিয়েছেন, বিষয়টা কিন্তু তার একটা ম্যাচ খেলার কথা ছিল না। সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার কিন্তু এই শেষ 3টা ম্যাচই তার খেলার কথা ছিল
এবং সেক্ষেত্রে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটা তিনি স্কিপ করতেন। স্কিপ করার ওই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বাধা হতে পারতো? না, হতো না। পাপন ভাইয়ের ক্রিকেট বোর্ড কোনো সময় মোটা দাগে যদি আমি বলি সেভাবে আসলে বাধা হয়নি। এখানে সাকিবের সঙ্গে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং সারা জীবনে ছিল, সবসময় ছিল। দু একটা বার শুধুমাত্র ওই যে আইপিএলে খেলতে যাওয়া না যাওয়া নিয়ে একটা বাদানুবাদ হয়েছিল, কিন্তু এর বাইরে তাদের মধ্যে ওই রকম একটা সমঝোতার জায়গা ছিল। সো ভারতের বিপক্ষে এই টেস্ট সিরিজটা সাকিব খেলতে চাননি। স্যারের সঙ্গে তার আগেই যে কন্ট্রাক্টটা যেভাবে হচ্ছে কি কন্ট্রাক্টটা করার হয়েছিল সেটা কিন্তু এই কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ 3টা ম্যাচের জন্য, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা গিয়েছে যে তিনি এই একটা ম্যাচের জন্যই ন্যাশনাল টিমের মাঝখানে অ্যাভেলেবেল, বাকিটার জন্য তিনি ন্যাশনাল টিমকে অ্যাভেলেবিলিটি দিচ্ছেন, মানে তিনি ন্যাশনাল টিমের পক্ষে খেলবেন। সো পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর তিনি ভারতের বিপক্ষেও 2 টেস্ট ম্যাচের সিরিজটা তিনি খেলতে চাইছেন। কেন খেলতে চাইছেন? কারণ এইটা তার জন্য এখন হচ্ছে কি খুবই ডেসপারেট একটা অবস্থা। কাউন্টি চ্যাম্পিয়নশিপে এক ম্যাচে তিনি 9 উইকেট পেয়েছেন, পরের 2 ম্যাচেও যদি আরো 9 18 উইকেটও যদি পান, পরের 2 ম্যাচে যদি তিনি সেঞ্চুরিও করেন, তাতেও বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থাতে কোনো একটা খুব একটা পার্থক্য সাকিব রাখতে পারতেন না। আর বাংলাদেশে খেলা বাদ দিয়ে তিনি কাউন্টিতে খেলছেন, সেটা তো আরো বিরাট বড় কোট আনকোট অপরাধ হয়ে যেত। সো সাকিব এখন তার ওই জায়গাটা থেকে বাংলাদেশে তিনি আসলে আদৌ ব্যাক করতে পারবেন কিনা, তার নামে মামলা হয়েছে, তার নামে তার পাশে সতীর্থতা দাঁড়িয়েছেন, ক্রিকেট বোর্ড দাঁড়িয়েছে, এগুলো সবকিছুই ঠিক আছে। কিন্তু এই ভারতের বিপক্ষে সিরিজটা শেষে বাংলাদেশের কিন্তু হোম সিরিজ রয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে। সেই হোম সিরিজটাতে সাকিব খেলতে হলে তো আর তাকে তো বাংলাদেশে ফিরতে হবে। তিনি ওই গ্যারান্টি ছাড়া কি বাংলাদেশে ফিরবেন কিনা যে না তাকে কোনো রকম আইনি হয়রানি করা হবে না বা গ্রেফতার করা হবে না, এখন এই গ্যারান্টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে দিবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো এটার এখতিয়ারের মধ্যে পড়ে না। ক্রিকেট বোর্ড যত কথাই বলুক না কেন যে না সাকিব গিলটি হওয়ার আগ পর্যন্ত আমরা তার পাশে আছি, ক্রিকেট বোর্ড ভাই ওই সময় এইসব কথাবার্তা বলেছে বা এখনো যদি এইসব কথাবার্তা বলে, সাকিবের সতীর্থরাও যদি বলেন, সেটা সাকিবের পারফরমেন্সের কারণে, দলের পারফরমেন্সের কারণে। এই কারণে আমি বলছি যে অবশ্যই আইনের গতিতে চলবে, অবশ্যই ক্রিকেট খেলার সঙ্গে সেই আইনের কোনো রকম কোনো সম্পর্ক নেই, এটা পুরোপুরি সেপারেট হয়। কিন্তু বাংলাদেশের বাস্তবতা মাথায় রাখি বলেই সেটা আমরা সবাই বুঝতে পারি যে মাঠের পারফরমেন্সের এই জায়গাটাতে একটা বিরাট প্রভাব রয়েছে। সো সেই কারণেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটা যে শুরু হচ্ছে এই জায়গাটাতে সাকিবের ভালো করাটা সাকিবের নিজের জন্য ভীষণ 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 রকম জরুরি বলে আমার কাছে মনে হয়। সাকিব আদৌ বাংলাদেশে ফিরতে পারবেন কিনা বা ফিরবেন কিনা, সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজটাকে সামনে রেখে সাউথ আফ্রিকার বিপক্ষে ওই সিরিজটাতে তিনি খেলবেন কিনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাকে অ্যালাউ করবে নাকি যে শুধুমাত্র বাইরের সিরিজগুলোই তিনি খেলে বেড়াবেন, হোম সিরিজ খেলবেন না? তার উপরে আবার আমাদের ধরেন বিপিএল যদি আয়োজিত হয়, সেই বিপিএলও কি সাকিব খেলবেন না? এই সকল কিছু নির্ভর করছে এই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটাতে সাকিবের পারফরমেন্সের কারণে। যেই কারণে আমি বলছি যে যতই তার টেস্টে 4500 রান থাকুক, প্রায় 250 উইকেট থাকুক, শেষ পর্যন্ত গিয়ে এই টেস্ট সিরিজটা বা তারপরে যে টি-20 সিরিজ রয়েছে সেইটা সাকিবের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। মাঠের ক্রিকেটীয় জায়গাটা থেকেও মাঠের বাইরের এই ঘটনা প্রবাহের জন্য আমার কাছে মনে হয় সাকিবের ক্যারিয়ারে এর যে গুরুত্বপূর্ণ সিরিজ আগে কখনো আসেনি। সেই জায়গাটাতে সাকিব কি চ্যাম্পিয়নের মতো আরো একবার পারফর্ম করতে পারবেন বলে মনে হয় আপনার? আপনার মতামতটা জানাবেন নাকি?